আপনারা কি জানেন এই পুরো পৃথিবীর মধ্যে এক জায়গায় একটি অদৃশ্য প্রাচীর রয়েছে? বলতে পারেন এক অদৃশ্য জগতের অদৃশ্য ওয়াল, যে প্রাচীর কোনো ধরনের জীব অতিক্রম করতে পারে না। কিন্তু এটা শুনে আপনাদের একদম অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু আজ আমরা আপনাদের নিয়ে যাব এক রহস্যময় ও রোমাঞ্চকর দ্বীপে, যেখানে আছে এই অদৃশ্য প্রাচীর, যাকে ইনভিজুয়াল ওয়াল বলে, যে প্রকৃতি নিজেই এই অদৃশ্য প্রাচীর তৈরি করেছে। আর এই অদৃশ্য ওয়াল ইন্দোনেশিয়ার বালি ও লম্বক দ্বীপের মধ্যে লম্বালম্বিভাবে অবস্থিত রয়েছে। আর এই ওয়ালের পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে গেলেও এই দুই অংশের ভিতরে এই লাইনটি কেউ ক্রস করতে পারে না। আর এটি অবস্থিত ওই অঞ্চলে শুধুমাত্র 35 কিলোমিটারে। আর হ্যাঁ, এখানে এক অদৃশ্য শক্তি রয়েছে যা কোনো প্রাণীকে এখানে আসতে বা চলে যেতে দেয় না, অর্থাৎ এই অদৃশ্য ওয়াল অতিক্রম করতে দেয় না। আপনারা বলতে পারেন এটা কিভাবে, তা বুঝিয়ে বলছি। এই বালি আর পানির মধ্যে একদিকে বিভিন্ন প্রজাতির পাখি ও মাছ, আর অপরদিকে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু আর ভিন্ন প্রকৃতির মাছ। আপনি যখন বালি থেকে লম্বক পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এখানে একটি প্রাকৃতিক অদৃশ্য ওয়াল রয়েছে। আর হ্যাঁ, আপনি যদি বালি থেকে লম্বক চলে যান তাহলে পুরো পরিবেশটাকে আলাদা হতে দেখবেন। আর এই রহস্যময় সীমানা মানুষ ছাড়া আর অন্য কোনো প্রাণী পার করা সম্ভব না, এমনকি একটা পাখিও উড়ে যেতে পারে না। আপনি এখন ভাবছেন এখানে কি এমন আছে যাতে প্রাণীর পারাপার হতে পারে না? সত্যি বলতে এই সীমানার পেছনে রয়েছে এক অদৃশ্য শক্তি যা আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন, যা সবার চোখকে একে অপরের কাছ থেকে আলাদা করে রেখেছে। আর এই ঘটনার রহস্য জানতে হলে আমাদেরকে 2000 বছর পেছনে যেতে হবে। কিভাবে এবং কেন এটা তৈরি হলো, আর এটা কেন আজব দুনিয়ার আজব ঘটনা, এ যেন এক মায়াজালের মতো, কেনই বা এটা অসম্ভব। চলুন একটু পুরনো দিনে ফিরে যাই, 2000 বছর আগে। এক ব্রিটিশ গবেষক আলফ্রেড রাসেল ওয়ালিস এই অদৃশ্যময় লাইনটা আবিষ্কার করেছে। তিনি জানতেন না তার এই আবিষ্কার একদিন পুরো পৃথিবী জেনে যাবে। আসলে ওয়ালিসের জীবনটাও ছিল অত্যন্ত রহস্যময়। ইংল্যান্ডের সাধারণ পরিবারে জন্ম নেওয়া আলফ্রেড ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহী ছিলেন, তবে পরিবারের অভাব অনাটন তাকে পড়াশোনা করতে দেয়নি এবং সে পড়াশোনা ছেড়ে তার পিতা একজন ছিলেন কার্টোগ্রাফার, তার যাত্রাপথে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই সিদ্ধান্ত ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং আমাদের পুরো পৃথিবীর জন্য বটে। তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করা শুরু করেন, যেখানে তিনি প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচিত হন এবং নানা রকম উদ্ভিদ ও প্রাণী পোকামাকড় সংগ্রহ করতে থাকেন। এভাবেই তিনি 1854 সালে 35 কিলোমিটার দূরে লম্বক দ্বীপে চলে যান। সেখানে যাওয়ার পর তিনি প্রথম জানতে পারেন যে ওই দ্বীপে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। এখানে তিনি এমন সব প্রাণী দেখেন এগুলো তিনি আগে কখনো দেখেননি। ক্যামোডো ড্রাগন, ক্যাঙ্গারু, কোয়াডা, এমন সব উদ্ভট প্রাণী। এই সব প্রাণীগুলো কোথা থেকে এসেছে, কেন তারা বালি বা অন্যান্য দ্বীপে নেই, ওয়ালিস ও তার সঙ্গীরা অবাক হয়ে যান। এখানে তার কাছে এক বড় প্রশ্ন এসে দাঁড়ায়, কেন এই দ্বীপে এত সব অদ্ভুত প্রাণী বাস করে? কিছু একটা এখানে অবশ্যই কাজ করছে, তা সে বুঝতে পারছিল। তবে এই রহস্যময় পরিস্থিতি তাকে ভাবিয়ে তোলে, কিন্তু সমাধানটা আসতে আরো কিছুদিন সময় লাগে। ওই সময়ের কিছুদিন পর সে অসুস্থ হয়ে পড়ে এবং সেই সময় সে বিছানা সজ্জা থাকা অবস্থায় মস্তিষ্ক দিয়ে চিন্তা করে এবং তার মনে 3টা প্রশ্ন জাগে। একটি হলো, কেন এই প্রাণীগুলো একে অপরের সাথে মেলামেশা করে না? দ্বিতীয়, দুই পাশের প্রাণী কেন এত আলাদা এবং এখানে কি এমন অদৃশ্য আছে যার ফলে প্রাণীগুলো একে অপরের থেকে আলাদা ভাবে থাকে? এবং তিনি পর্যবেক্ষণ করে এই লাইনটি আবিষ্কার করেন, এই দ্বীপের অদৃশ্য লাইনটি। তার এই চিন্তাধারাই ছিল তাকে পৃথিবীর অবিশ্বাস্য করে তোলার প্রথম পদক্ষেপ। ওয়ালিস বলেন, বালি এবং লম্বক দ্বীপ এক সময় একে অপরের সাথে যুক্ত ছিল। বহু আগে যে সময় পৃথিবী একেবারে আলাদা ছিল, তখন এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশ একসাথে ছিল। যখন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় তখন সমুদ্রের পানি বৃদ্ধি পায় এবং এই দুটো মহাদেশ আলাদা হয়ে যেতে থাকে এবং আলাদা হয়ে যায় পলিশের থিওরি অনুযায়ী যে প্রাণীর বালির দিকে বসবাস করে তারা মূলত এশিয়ার প্রাণী, যেন হাতিবাঘ এবং আরো অনেক
প্রজাতির প্রাণী। আর যারা লম্বক দ্বীপে থাকে তারা অস্ট্রেলিয়ার প্রাণী, যেমন ক্যাঙ্গারু, কোয়ালা এবং ক্যামোডো ড্রাগন। আর এই প্রাণীগুলো একে অপরের সাথে মিশতে পারে না, কারণ এরা লাখ লাখ বছর পূর্বে আলাদা হয়ে গেছে। যখন পৃথিবী থেকে এক মহাদেশ ভেঙে সমুদ্রের দ্বীপ তৈরি হয়েছিল, এই সময়টা শুধু প্রাণীদের বৈচিত্র্য ব্যাখ্যা করে না, বরং বৈজ্ঞানিক সম্পর্কে আমাদের ধারণা ভুল করে দেয়। যদিও আরো বহু বছর পরে আমরা এখন বিজ্ঞানের কল্যাণে জানতে পেরেছি যে এটা একটা চলমান প্ল্যানেট, যেখানে মহাদেশের প্লেটগুলো ইলেকট্রনিক্স এর মাধ্যমে একে অপরকে সরিয়ে ফেলে। আর এই কারণে এই অদ্ভুত বা অদৃশ্য দেয়ালটি তৈরি হয়। আর ওয়ালিসের কাজ ছিল আরো এক ধাপ এগিয়ে। তিনি প্রমাণ করেছিলেন শুধু পশু পাখিরা না, এখানকার পুরো পরিবেশটা আলাদা হয়ে গেছে এবং সমুদ্রের পানি, বায়ু এবং প্রকৃতি একদম আলাদা হয়ে গেছে। আর এই অদৃশ্য কোনো মানুষের চোখে ধরা পড়ে না। তবে প্রকৃতি, পরিবেশ এবং প্রাণী নিয়ে যারা গবেষণা করে শুধু তারাই জানেন এই অদ্ভুত প্রাচীরটি এটা দেখতে কেমন বা কিভাবে কাজ করে। আর ওয়ালিসের এই যে আবিষ্কারটা ছিল এক যুগান্তকারী আবিষ্কার, এবং তার এই আবিষ্কারের ফলে আমাদেরকে তাড়াতাড়ি ভাবাতে শুরু করে। আসলেই তো একবার ভাবুন তো, মাত্র 15 কিলোমিটার দূরে এক দ্বীপে প্রাণীদের বৈশিষ্ট্য আলাদা। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।